ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ৯৭৫টি অফার লেটার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ডিজিপি অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। এক আনন্দদায়ক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নিযুক্তি প্রাপকদের মধ্যে নিয়োগপত্র বন্টন করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ ৯৭৫ জনের হাতে এই অফার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, টিঙ্কু রায়, শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অমিতাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন। বিশেষ করে নতুন করে যারা আজকে কনস্টেবল পদে অফার পেয়েছেন তাদেরকে এবং তাদের পরিবার পরিজনদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে নিয়োগপ্রাপ্তরা নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যারা এই পুলিশ কনস্টেবল পদের চাকুরি নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করেছিলেন, বিভিন্নভাবে সরকারকে আক্রমণ করে কথা বলছিলেন, তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার পরিকল্পনা মাফিক সময়ের কাজ সময়ে করে চলেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে সার্বিক বিভিন্ন ক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে পরিকাঠামো কত থেকে শুরু করে আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন সরকার নানান উপায়ে কাজ করছে বলে দাবি করেন। একই রকমভাবে রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা আলোচনায় আজকের এই দিনটির গুরুত্ব তুলে ধরেন এবং যেভাবে বর্তমান সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে তার ফলে গোটা রাজ্যের সমস্ত অংশ দারুণভাবে উপকৃত হচ্ছে বলে দাবি করেন। এছাড়া পুলিশের ডিজিপি আশা প্রকাশ করেন পুলিশের নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নতুনভাবে নিয়োগপ্রাপ্তরা ভূমিকা পালন করবে। 975 অফার এবং তার মধ্যে 332 জন হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে 643 জন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বহুদিন ধরে এই পুলিশ কনস্টেবল এবং মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছিল, কবে হবে, দেবেন কি না ইত্যাদি। ওরা তো সবসময় একটা কোশ্চেন মার্ক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় হচ্ছিল। কিন্তু সময়ের কাজ সময়ে এই সরকার করে থাকে এবং সেই দিনটা আজকে এসছে এখানে। এবং আমার মনে হয় যে যারা আজকে অফার এখানে নিতে এসছেন, এই দিনটি কিন্তু আপনাদের কাছে একটা স্মরণীয় দিন। এবং আপনাদের যে স্বপ্ন এতদিন ধরে দেখেছেন, যেখানে বলা হয়েছে এখন যারা আজকে অফার যাদেরকে দেওয়া হবে, দে আর অল ট্যালেন্টেড। এবং শুধু আমি অনেক সময় অনেক ফাইল আমার কাছে আসে যে এনওসি চাই, কি এনওসি, অলরেডি তো সে চাকরি করছে না, সে আরেকটা আপার গ্রেডে ওনারা অ্যাপ্লাই করতে চায়, আপার গ্রেডে প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিতে চায়, এর জন্য এনওসি চায়। কাজে আগামী দিন আপনাদের টেকনিক্যাল নো হাউ এগুলো বিষয়ে তো আপনাদের জানানো হবেই। এবং আপনাদের কিন্তু আমার মনে হয় যে এইভাবে আপনাদের সিভিল ড্রেসে আর কদিন বাদে যখন পুলিশের ড্রেস পরবেন, একটা বিরাট অন্তর আগামী দিন আমরা দেখতে পাবো।